আচ্ছা, তাহলে শুরু করা যাক। বাকিরা ধীরে ধীরে জয়েন দিক। আজকে মেইনলি আমরা লজিস্টিক রিগ্রেশনের গ্রেডিয়েন্ট ডিসেন্টটা দেখব। ওকে, গ্রেডিয়েন্ট ডিসেন্টের আগে আমাদের লাস্ট ক্লাসে প্রিভিয়াসলি একটু জিনিসটা রিক্যাপ করে নিই। ফার্স্টে আমরা দেখলাম যে কিভাবে লিনিয়ার রিগ্রেশন থেকে আমরা লজিস্টিক রিগ্রেশনে ব্যাক করতে পারি। হ্যাঁ, তারপর যে স্পেসিফিক যে ফাংশনটা আছে সিগময়েড ফাংশন, সেটার আমরা সিগনিফিকেন্সও দেখছি। সিগময়েড ফাংশন কিভাবে আমাদের যে কোনো অ্যানি নিউমেরিক ভ্যালু থেকে আমাদের প্রবাবিলিস্টিক ভ্যালুতে সে কনভার্ট করতে পারে, প্রবাবিলিস্টিক ভ্যালুতে সে কনভার্ট করতে পারে। তারপর আমরা লস ফাংশন দেখছি, লস ফাংশন কিভাবে কাজ করে। লস ফাংশন থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের থ্রেশহোল্ড ভ্যালুটা কেন ক্রুশিয়াল, এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে। অ্যান্ড তারপর বাইনারি ক্রস এন্ট্রপি, ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপির ফর্মুলাটা আমরা দেখছি। তারপর আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং এর একটা নতুন পার্ট দেখলাম, এনকোডিং। আমরা দুই ধরনের এনকোডিং দেখছি, লেভেল এনকোডিং আর ওয়ান হট এনকোডিং। তারপর আমরা একটা ম্যাথ করছি, ম্যাথটা কিভাবে করছি যে আমরা ম্যাথে আমরা এনকোডিংটা করছি, তারপর আরো ভাইস ভার্সা যা যা কাজ কারবার ছিল সেগুলো সব কিছু করে আমরা, যেহেতু বাইনোমিয়াল ক্লাসিফিকেশন ছিল, সো আমরা কি করছি, আমরা বাইনারি ক্রস এন্ট্রপি ইউজ করে আমরা কি বলে একটা ম্যাথ মানে সিম্পলি আমরা এররটা বের করছি। আজকে আমরা যেটা করব যে আমরা লস ফাংশনটা দেখব। লস ফাংশনের থ্রুতে কিভাবে আমরা কি বলে ওইটাকে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা করবো। গ্রেডিয়েন্ট ডিসেন্ট করার জন্য আগের ম্যাথটাকে আমরা কন্টিনিউ করি, ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের আজকের ক্লাসটা দিলে মানে বেশি টাইমও নিয়ে হইতে পারে, নাও হইতে পারে, আমি বুঝতেছি না। ডিপেন্ড করতেছে যে আমরা কত দ্রুত ম্যাথ গুলো কমপ্লিট করতে পারবো। ওকে, ফাইন। লাস্ট ক্লাসে আমরা এগুলো ক্যালকুলেট করছি, ঠিক আছে? ফাইন, আমরা সবই করছি। এখন আমাদের কোশ্চেন যে আমাদের কিন্তু লাস্ট ক্লাসে একটা হিউজ পরিমাণে এরর ছিল। এররটা কিন্তু আমরা দেখছি যে এরর অলমোস্ট 3.9। এটা আমরা এটাকে মিটিগেট করবো, আমরা কমাবো। কিভাবে কমাবো? সেটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট। মনে আছে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টের কথা? হ্যাঁ, আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট কিসের উপর করি? আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট কিসের উপর করি? লস ফাংশনের ওপর। হ্যাঁ, লস ফাংশনের উপর, কারণ লস ফাংশনকে কম করার আমাদের টার্গেট। আর লস ফাংশন বলতে আমাদের পুরো মডেল প্যারামিটার গুলো ডিপেন্ড করে কিসের উপর, মানে সরি, মডেল প্যারামিটার না, পুরো মডেলটা ডিপেন্ড করে আমার কিসের উপর, মডেল প্যারামিটারস এর উপর। তো মডেল প্যারামিটারস আপডেট করার জন্য আমাদের লসটা কমাইতে হয়। তো লস কমানোর জন্য আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট নামক এক প্রকার স্পেসিফিক অ্যালগরিদমটা ইউজ করি, যদিও আরেকটা অপশনও আছে, ক্লোজড ফর্ম সলিউশন, কিন্তু ওইটা অনেক বেশি কম্পিটিশন হেভি, সেটা আমরা ডিসকাস করেছি আজকে। ওকে, এখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমরা যেটা করি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি। কেন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি? এনিওয়ান? এখানে যে ভ্যালুটা দেয়া থাকে ওইটা হচ্ছে আমাদের মানে লস ফাংশনের সাথে এক্স্যাক্টলি যায় না, তাই আমাদের ওখানে ভ্যালু বের করে নিয়ে আসতে হয়, এরকম কিছু কি? মানে আমাদের যেই ইররটা থাকে ওইটা হচ্ছে যে, মানে বুঝাইতে পারতেছি না জিনিসটা। যাই হোক। যাই হোক না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, মানে ইম্পর্টেন্ট একটা জিনিস টার্ম বা বোঝার জন্য। কজ আমি আমাদের ডিফারেন্সিয়েশন আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মধ্যে ফান্ডামেন্টাল একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? যখন আমার একটা ইকুয়েশনে যখন আমরা একটা স্পেসিফিক ভ্যারিয়েবলের রেসপেক্টে আমরা যখন ডিফারেন্সিয়েট করতেছি, তখন আমরা ওই স্পেসিফিক ভ্যারিয়েবলের রেসপেক্টে আমরা সবগুলোকে আমরা ডিফারেন্সিয়েট করবো।
পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে শুধুমাত্র আমাদের কনসিডারেশনে থাকে যে শুধুমাত্র আমরা ওই স্পেসিফিক ভ্যারিয়েবলকে দেখবো, বাদ এগুলোকে আমরা মাথার আমলেই নিব না। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কেন দরকার হয়? কারণ আমার মডেল প্যারামিটার, যে সবগুলো মডেল প্যারামিটার অনেক সময় আপডেট করা লাগে না, বা সবগুলো লাগে অ্যাকচুয়ালি আমরা মানে রিয়েল লাইফ সিনারিওতে আমরা সবগুলো আপডেট করি, বাট অনেক ক্ষেত্রে দরকার পড়ে না বা দরকার নাও পড়তে পারে। এই পয়েন্ট অফ ভিউ থেকে শুধুমাত্র আমরা স্পেসিফিক একটা মডেল প্যারামিটারকে ধরে ধরে কাজ করি। আরো আরো কিছু ইনডেপথ কথাবার্তা আছে, বাট ইন জেনারেল এটা একটা এক্সপ্লেনেশন। আরো অনেক ইনডেপথ আছে। আমাদের যে আমরা যে ম্যাথমেটিক্স গুলো করতেছি এগুলো দেখতে অনেক ইজি ইজি লাগে, বাট আমরা যদি এখন বই ফলো করতে লাগি অনেক অনেক কমপ্লিকেটেড সলিউশন আছে, প্রবলেমস আছে, যদি এগুলো আমাদের কোনটাই করতে হয় না রিয়েল লাইফে। সবগুলো সাইকিট লার্ন লাইব্রেরি, পাইটর্চ বা টেনসরফ্লো লাইব্রেরিতে এগুলো সবকিছু বিল্ট ইন বানিয়ে দেওয়া আছে। জাস্ট আমরা সেগুলো কি অ্যাপ্লিকেশনটা শিখবো। কিন্তু অ্যাপ্লিকেশন শেখার জন্য আমাদের বেসিক ফান্ডামেন্টাল কিছু নলেজটা দরকার হয়। দ্যাটস ওয়াই আমাদের এই ম্যাথমেটিক্স গুলো আমাদের জানতে হয়। ওকে, তা আমরা এখন যে ফাংশনটা লিখলাম সেটা হচ্ছে আমাদের লস ফাংশন অফ বাইনারি ক্রস এন্ট্রপি। ওকে, বাইনারি ক্রস এন্ট্রপি। এখন এইটার আমাদের যে উপরের যে ডেটা সেটের কি বলে হাইপোথিসিস ফাংশনটা কি হবে? ওমেগা নট, সরি ডাব্লিউ নট প্লাস W1 x1 প্লাস W2 x2। এটা কি ফাংশন হইলো? হাইপোথিসিস। হাইপোথিসিস ফাংশন, বাট কিসের হাইপোথিসিস হইলো? আচ্ছা, এটা লিনিয়ার রিগ্রেশনের জন্য, সরি। এক্স্যাক্টলি। ফার্স্টে আমরা লিখলাম লিনিয়ার ইকুয়েশন W0 W1 x1 W2 x2। এটা লিনিয়ার ইকুয়েশন। লজিস্টিক রিগ্রেশনের জন্য কি? সিগময়েড অ্যাড হবে। সিগময়েড অফ y লিনিয়ার ইকুয়েশন। ওকে, সিগময়েড ফুল ফর্মটা কি সিগময়েডের? 1 1 by ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস y। ওকে, ফাইন। আমাদের মডেল প্যারামিটারস গুলো আগে কি ছিল, আমরা কি কি ধরে নিয়েছিলাম? 0.1 0.1 0.1, মোস্ট প্রবাবলি সবগুলো আমরা 0.1 ধরে নিয়েছিলাম। হ্যাঁ, সব 0.1 ধরে নিয়েছিলাম। ফাইন। তো গ্রেডিয়েন্ট ডিসেন্টে আমরা ফার্স্টে যেটা করতাম, স্টেপ 1 এ কি ছিল, যে ইনিশিয়ালাইজ দ্য মডেল প্যারামিটারস। আমাদের মডেল প্যারামিটারস ইনিশিয়ালাইজ করা হয়ে গেছে, আমরা ম্যাথমেটিক্যাল ভ্যালু অ্যাসাইন করে নিয়েছি। লাস্ট ক্লাসে করেছি তো আমি আবার রিপিট করলাম না, বাট স্টেপ গুলো যেন মিস না যায়। ওকে, এখন স্টেপ 2 কি বলে? কম্পিউট দ্য গ্রেডিয়েন্টস, না? আচ্ছা, এই পোর্শনটা কি এরর বের করার পরে? না, এরর তো একটা স্পেসিফিক কথা আসতে পারে না, ম্যাথের একটা এক্সটেন্ডেড টার্ম। যে এমনও আসতে পারে যে স্যার মানে কোশ্চেনে দিয়ে দিল যে ক্যালকুলেট দ্য এরর, ইউজিং সুইটেবল এরর ফাংশন বা লস ফাংশন। তখন আমরা হচ্ছে আগের ক্লাসে যে কাজটা করছি সেটা করতাম। এই জিনিসটা লিনিয়ার রিগ্রেশনে মিস আউট করে ফেলছিলাম, দ্যাটস ওয়াই এখানে আনা। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। দুই ধরনের ম্যাথ আসতে পারে, দ্যাটস ওয়াই তিন ধরনের ম্যাথ আসে অ্যাকচুয়ালি। ওকে, কম্পিউট দ্য গ্রেডিয়েন্টস। গ্রেডিয়েন্টস গুলো কি কি? ডাব্লিউ নটেরটাই আমরা করি, বাকিগুলা আপনি আপনি করা যাবে। ফাইন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ ডাব্লিউ নট মাইনাস লস ফাংশনটা লিখবো
এটা। তো এখন আমরা একটু চিন্তা করি। চিন্তাটা কি যে এই দুইটাকে তো আমরা মানে দুইটা ভাগে স্প্লিট করতে পারবো, রাইট? পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে একটা ভাগ এতটুকু যাবে, একটা ভাগ এতটুকু যাবে। তো আমরা শুধুমাত্র এতটুকু নিয়ে একটু ফার্স্টে কাজ করি। আমি এটা ভেঙে ভেঙে দেখাতে চাচ্ছি। কেন দেখাতে চাচ্ছি তার রিজন হচ্ছে যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ম্যাথে মানে মিডে খুবই ক্রুশিয়াল একটা পয়েন্ট। মাইনাস সামনে নিয়ে গেলাম। লগ ই কে আমরা লন লিখতে পারি, লন লিখলাম। এখান থেকে আমাদের কি আসবে? স্ক্রিনটা একটু কম দাঁড়ানো। y1 টা আমাদের ইনট্যাক্ট থাকবে, রাইট? এনিওয়ান? কোশ্চেনটা আবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এখানে কি হবে এই পয়েন্টে? yi কনস্ট্যান্ট না, হুম তাহলে এইটা ইনট্যাক্ট থাকবে, এটা চলে যাবে সামনে। লন অফ সামথিং কি হয়? 1/something হয় না? ইয়েস এখন y i হ্যাড যেটা, এটাকে আমরা এভাবে লিখতে পারি। লিখতে পারি। হ্যাঁ এখন একটা ফর্মুলা মনে রাখতে বলবো সবাইকে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ সিগময়েড অফ এক্স। এটার একটা হিউজ ডিরাইভেশন আছে, সবাই নিজের ইচ্ছায় করতে চাইলে হবে, আমি ক্লাসে করে দেখাচ্ছি না কারণ অনেক সময় যাবে। এটা হবে হচ্ছে আমার সিগময়েড অফ এক্স 1 মাইনাস সিগময়েড অফ এক্স। এটা হচ্ছে আমার ফর্মুলা, এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? এটা অনেক বড় প্রমাণ আছে, যদি সময় থাকে তাহলে আমি দেখাবো, আদারওয়াইজ যদিও লাগবে না। জাস্ট আমাদের এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটাই মেইন কাজ। ওকে, তাহলে ওয়াই আই থাকলো 1/yi হ্যাড গেল। স্ক্রিনটা জুম আউট করলে একটু বেটার হতো, সূত্রটা লিখে নেই। আচ্ছা, sigmoid of x multiplying 1 minus sigmoid of x. হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। ওকে, আচ্ছা, যদি আমি দিয়ে দিব, সব দিয়ে দিব, সমস্যা নেই। আর এখানে তাহলে কি আসতেছে? sigmoid of y linear regression one minus sigmoid of y hat regression। এটা গেল। এখন আমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিসের উপর হবে? y hat of linear regression, তাই না? চেইন রুল, চেইন রুল মনে আছে সবার? এখন এইটাকে আমি, এই পুরো টার্মকে আমি কি বলতে পারি? y hat of লজিস্টিক রিগ্রেশন বলতে পারি, বা y i বলতে পারি, বা y i বলতে পারি, y hat i বলা যায়, হ্যাঁ যাবে। কারণ এখান থেকে তো এটা আসছে। ওকে, তাহলে নেক্সট টার্মে আমরা তাহলে লিখে ফেলবো
গেল। এটা নিয়ে আর কোনো সমস্যা, কোনো কনফিউশন থাকার কথা না। এখন এটাকে আমরা ভাঙাবো। ক্লিয়ার? হ্যাঁ, বুঝছি। তো এখান থেকে আমার পার্শিয়াল ডিফারেন্স এটা হয়ে যাবে হচ্ছে আমার 1, এগুলো হয়ে যাবে আমার 0, এগুলো হয়ে যাবে আমার 0। কমপ্লিটলি আসবে কি মাইনাস yi 1 মাইনাস y হ্যাট, আর কিচ্ছু না এখান থেকে। এটা গেল ফার্স্ট টার্মটা। সেকেন্ড টার্ম করা যাবে না? সেকেন্ড টার্মটা করার ট্রাই করি, একটু দেখি করা যায় কিনা। ভুলভাল হতেও পারে, বাট দেখা যাক, চেষ্টা করি। যেহেতু সামনে মাইনাস ছিল, তো আমাদের নেক্সট টার্মে হচ্ছে w নট অফ মাইনাস 1 মাইনাস y হ্যাট ln of 1 minus y। ওকে, মাইনাসটা সামনে যাক। 1 মাইনাস, আমি এটাকে ডিরেক্ট করলাম। বোঝা যাচ্ছে? আচ্ছা, দেন 1 হয়ে যাবে 0, ওটা নিয়ে আমাদের বদার্ড হওয়ার কিছু নাই। তাহলে আরেকটা মাইনাস আসবে। তাহলে মাইনাস, এখান থেকে একটা মাইনাস আসবে, মাইনাস মাইনাস কাটাকাটি যাবে, চলে গেল। তাহলে থাকে হচ্ছে আমার সিগময়েড অফ y ln 1 minus sigmoid of y hat linear regression, then partial differentiation of linear regression। এখান থেকে 1 minus yi 1 minus y hat I, আর এখান থেকে আসছে হচ্ছে আমার y i 1 minus y I hat, আর এখান থেকে 1 আসবে। এটা আমরা এর আগেই দেখছি। এখান থেকে কত আসে? 1 আসে না? এখান থেকে হ্যাঁ, এটা থেকে 1 আসে। ওকে, তাহলে এখান থেকে আমাদের কাটাকাটি গিয়ে যাবে হচ্ছে আমার y hat 1 minus y I। ওকে, তো আমরা যদি কমপ্লিটটা নিয়ে আসি, তাহলে এই দুইটা অ্যাডিশন হবে। ঠিকঠাক মতো যাচ্ছে কিনা এটা দেখার বিষয়। ওকে, আরেকটা জিনিস আমি মিস আউট করে গেছি, এটা কিন্তু সামেশন থাকবে সামনে। ঠিক আছে, সামেশন থাকবে, এটা পরে আমি এটা ধরে নিই যে আমরা একটা সিঙ্গেল টার্মের জন্য, তাহলে এন টার্মের জন্য কি আমাদের সামেশনে তো এমনি যেতে হবে। ঠিক আছে, এটা নিয়ে কেউ কনফিউজড হয় না। মাইনাস y I minus y hat plus y I minus y hat।
একটা জিনিস মিস আউট করে ফেলছি। আচ্ছা, তা হচ্ছে যে যদি এই টার্মটা নিয়ে যাওয়া হয়, মাইনাস এরকম আসে না? হুম, তার মানে এটা আমরা বের করছি। পরেরটা থেকে আসছে হচ্ছে মাইনাস ওয়াই আই প্লাস সাইন মাইনাস ওয়াই আই প্লাস ওয়াই আই হ্যাট প্লাস ওয়াই আই মাইনাস ওয়াই আই হ্যাট। বোঝা গেছে তো? এখন এটা যাবে কাটাকাটি, তাহলে থাকে কি মাইনাস ওয়াই আই প্লাস ওয়াই আই হ্যাট। আমরা এর আগে এরর ফাংশন পড়ছি না, ওয়াই মাইনাস ওয়াই হ্যাট, পড়ছি না? হ্যাঁ, মিল পাওয়া যায় এখানে এই দুইটার মধ্যে? আমি যদি সামনে এদের একটা মাইনাস নেই, তাহলে কি লিখতে পারবো? ওয়াই আই মাইনাস ওয়াই আই হ্যাট লিখতে পারবো না? হুম, তার মানে এখান থেকে আমি বলতে পারবো তো মাইনাস এরর বলতে পারবো না, ই আই বলা যায়? হ্যাঁ যাবে। যাবে। তার মানে আমার টোটাল গ্রেডিয়েন্টটা তাহলে কি হবে? সামেশন অফ, আমি যদি এখন একদম কমপ্লিট শুরুর দিকে যাই, এটা যদি করি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? পুরোটাকে সামেশনের আন্ডারে নিয়ে আসতে পারবো। পুরোটাকে যদি সামেশনের আন্ডারে নিয়ে আসতে পারি, তাহলে এটাকে আমি সামনে নিয়ে যাই, আমি লিখতে পারবো না যে পুরোটাকে সামেশনের আন্ডারে নিয়ে গেলে আমি সামেশনটা পরে উইথড্র করলাম, করে আমি সিঙ্গেল পয়েন্ট দিয়ে করলাম, এখন এসে আমি সামনে এসে একটা সামেশন এড করে দিলাম। দেওয়া যায় তো এমনি, যায় না? এটা হচ্ছে আমার ডাব্লিউ নট এর জন্য গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? শুরু থেকে একটা রিক্যাপ দিলে বেটার হয়, মিডিলে হারাই ফেলছি। আমরা পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করছি জাস্ট, কিচ্ছু না। আমাদের মধ্যে একটা নতুন ইম্পর্টেন্ট টপিক আসছে এইটা, আর কমপ্লিটলি চেইন রুলে গেছি। আমরা ফার্স্টে এই পুরো একটা অংশকে, যেহেতু আমাদের এডিশন দিয়ে ভাগ করা, তার মানে কি আমি দুইটা দুইটা অংশে আমি ভাগ করে নিলাম, দুইটা সেপারেট পয়েন্ট স্প্লিট করে নিলাম, দেন দুইটা সেপারেটলি আমি ডিফারেন্সিয়েশন করলাম। দেন ফার্স্ট পার্টের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আসছে এটা, সেকেন্ড পার্টের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আসছে এটা, দেন আমি দুইটাকে অ্যাড করে দিলাম দুইটাকে।
দুইটাকে অ্যাড করে দিলে আমার আসে হচ্ছে এইটা। দেন এটা গেল কি একটা ডেটা পয়েন্ট ফর ওয়ান ডেটা পয়েন্ট। তাহলে মাল্টিপল ডেটা পয়েন্ট বা এন টাইপ ডেটা পয়েন্টের জন্য আমার কি লাগবে? সামেশন লাগবে না? হ্যাঁ, এটা হচ্ছে আমার ফাইনাল গ্রেডিয়েন্ট ফর ডাব্লিউ নট, একটা ফর্মুলা। এটা জাস্ট তোমরা মুখস্থ করবা, বাট ইউজুয়ালি হয়তো বা লজিস্টিক রিগ্রেশনে লাগবে না। এরপর যেটা আসবে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এমএলপি। এমএলপি তে আমাদের এটা পয়েন্ট বাই পয়েন্টে যাইতে হবে, ব্যাক প্রপাগেশন। তখন আমাদের এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন লাগবে, নো ম্যাটার হোয়াট। তো আমি সাজেস্ট করবো প্র্যাকটিস করে রাখতে। এন্ড তাসফিন স্যার তো ডিরেক্ট মানে ম্যাথ দিতেন না, উনি ডিরাইভেশন দিতেন। এখন তো তাও আমিরুল স্যার, তাজ স্যার অনেক লিনিয়েন্ট হয়েছে, তারা ম্যাথ ম্যাথ বোঝা গেছে কি জাস্ট পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, কিছু W1 W2 জন্য কি সেম? ডাব্লিউ ওয়ান এর জন্য পুরো প্রসেসটা সেম থাকবে, এইখানে যে চেঞ্জ হবে যে তখন একটা x1 অ্যাড হবে ডাব্লিউ ওয়ান এর জন্য, আর ডাব্লিউ টু এর জন্য আসবে x2 অ্যাড হবে, মাল্টিপ্লাই হবে। আর সামনে মাইনাসটা থাকবে। মাইনাসটা যা আছে তাই থাকবে। সো টেকনিক্যালি একটা বের করতে পারলে আমাদের সব বের হয়ে আসবে। লিনিয়ার রিগ্রেশন 2/n ছিল না লাস্টে? ফার্স্টে ছিল আর কি। ফার্স্ট মানে Min- ফার্স্টে, হ্যাঁ হ্যাঁ, -2/n, ওই 2/n টা কাটা গেছে এখানে। আর খুব বেশি চেঞ্জেস আসে নাই, এটাই। ঠিক আছে, এটা ফর বাইনারি ক্রস এন্ট্রপি। ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি হলে কিছুটা চেঞ্জ আসবে, বাট ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি করানো হয় না। ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি মানে করানো হয় বলতে আমরা হচ্ছে মানে মাল্টিপল ক্লাস কিভাবে ডিফাইন করে, কিভাবে বের করে, সেটার ম্যাথ করবে। সো এটা করা যাবে না। তাহলে আমরা গ্রেডিয়েন্ট কিভাবে বের করবো? পারবো না? পারবো? ইনশাল্লাহ কিভাবে পারবো? আচ্ছা। আচ্ছা না, ঠিকই আছে। আচ্ছা, এটা আমরা আবার একটু কপি করি তাহলে। আমরা যাই নিচে যাই, নিচে যাই একটু, আমরা একটু মাতবরি করি, ম্যাথ করি। ওকে ফাইন। তো আমাদের কাজ হচ্ছে গ্রেডিয়েন্ট বের করা, রাইট? তো এই এররটা কি? বাইনারি ক্রস এন্ট্রপি এরর নাকি নরমাল এরর? নর্মাল এরর। কার মধ্যে কার এরর? লিনিয়ার। আর ইউ শিওর? ওই সূত্রটা সেম না, ওয়াই ওয়াই আই। বুঝি না, না না, সেটা বলি নাই। এই এররটা কোন পয়েন্টের মধ্যেকার এরর? অ্যাকচুয়াল আর প্রেডিক্টেড। এখন প্রেডিক্টেডটা কোন প্রেডিক্টেড? লজিস্টিকের প্রেডিকশন নাকি লিনিয়ারের প্রেডিকশন? লিনিয়ার না। লিনিয়ারের কেন হবে? লিনিয়ারটা একটা জাস্ট আমরা ক্যালকুলেশনের জন্য লিনিয়ারটা বের করি, এইটা। এটা আমার কোনো কাজে আসবে না। আমার আমার কথাবার্তা হবে এটার সাথে আর এটার সাথে। ও ওকে, বুঝছি। ইভেন আমরা যখন ম্যাথ করলাম, ওয়াই হ্যাড আই বা ওয়াই আই হ্যাড, এটাকে কি রিপ্রেজেন্ট করছে? সিগময়েড অফ লিনিয়ার রিগ্রেশন। তার মানে এররটা আমাকে কি দেখাচ্ছে? ওয়াই ওয়াই আই মাইনাস ওয়াই আই হ্যাড না? হুম। তো ওয়াই আই হ্যাড কোনটা, লজিস্টিক না লিনিয়ার? এইখানে এইখানে লজিস্টিক। তার মানে আমরা যদি এটা মুছে দিই, লিনিয়ার রিগ্রেশন আর লজিস্টিক রিগ্রেশনের, লিনিয়ার রিগ্রেশনের কাজ একবারই, শুধুমাত্র লজিস্টিক রিগ্রেশনের ভ্যালু বের করার জন্য কাজ, তারপর আর কোনো কাজ নেই। তাহলে এরর ওয়াই মাইনাস ওয়াই আই, তাহলে 0 - 7 0.79
হ্যাঁ, ক্যালকুলেট করে আমাকে একটু জানাও। মাঝখানে মাঝখানে দুইটা হচ্ছে 0.31 আর 0.39, আর উপরের দুইটা হচ্ছে যে -0.79। এটা হচ্ছে কি এটা হচ্ছে 0.31, এটা -0.79 উপরেরটা, মানে একদম শুরুটা যেটা, এটা 0.39। জিরো ওকে, মাইনাস 0. 79 21ই তো হওয়ার কথা। 0 মাইনাস 0.79, হ্যাঁ, সো -0.79 হবে না? ও হ্যাঁ, সরি 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 সরি, মাই ব্যাড। ওকে, আর একটা কি লাগবে? EI xi1, EI xi2, করা যাবে না এগুলা? হ্যাঁ আমার কি যাবে। ম্যাথ কি করে দেখানো লাগবে? না না, ওকে, তাহলে আমাদের লজিস্টিক রিগ্রেশনের এটাই মেইন হট টপিক। এটা গেল, খুব ভালো কথা। লজিস্টিক রিগ্রেশন আমরা পারলাম। হোয়াট ইফ আমরা লজিস্টিক রিগ্রেশন ইউজ করব মাল্টিনোমিয়াল ক্লাসিফিকেশনের জন্য, তখন কিভাবে করব? এটা কি ছিল আমাদের? এটা কি ছিল? বাইনোমিয়াল ছিল না? বাইনোমিয়াল ছিল, বাইনোমিয়াল। মাল্টিনোমিয়ালে আমরা কিভাবে যাব? মাল্টিনোমিয়ালে আমার এনকোডিং সাধারণত লেভেল এনকোডিং করা যায়, বাট আমরা ডিফারেন্ট ম্যাথ দেখাবো। ডিফারেন্ট ম্যাথ দেখে আমরা দেখবো যে কিভাবে ওয়ান হট এনকোডিংটা অ্যাপ্লাই করা হয়, ওয়ান হট এনকোডিংটা ইউজ হয়, অ্যান্ড কিভাবে আমাদের হচ্ছে মাল্টিনোমিয়াল ক্লাসিফিকেশনটা অ্যাপ্লিকেবল। তো আমরা এই ম্যাথটা করি, করলে আমাদের লজিস্টিক রিগ্রেশন টপিক শেষ। ওকে, মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন। মাল্টিনোমিয়াল বলতে কি বুঝেন? ক্লাস ক্লাসে আমরা করছিলাম। দুই বা তার চেয়ে বেশি, মানে দুই, মানে অ্যাকচুয়ালি দুইয়ের অধিক আর কি। দুইয়ের অধিক। ওকে, তাহলে আমরা একটা ডেটা সেট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে লেটস সে স্যালারি আর অ্যাসেট আর জব এক্সপিরিয়েন্স এর উপর বেস করে একটা ব্যাংক কাউকে আহ, কি বলে লোন দিবে কিনা সেটার প্রেডিকশন। ওকে, একজনের স্যালারি ধরে নিয়ে 30K, 5K, 50K, 60K, আর অ্যাসেট দেখা যাচ্ছে যে 100K, 1000K, জব এক্সপিরিয়েন্স দেখা যাচ্ছে 3, 8, 5, 15 ইয়ার্স এর, 2 ইয়ার্স এর। এখন লোন দিবে কিনা, লেটস সে একে দিবে নো, একে দিবে পেন্ডিং, একে দিবে দেখা যাচ্ছে যে ইয়েস, একে দিবে যে দেখা যাচ্ছে ইয়েস, একে দেখা যাচ্ছে যে পেন্ডিং। এখানে কয়টা ক্লাস থাকতেছে? 3টা, ইয়েস নো তিন। পেন্ডিং। ওকে, তো আমরা কয়ভাবে এটাকে এনকোড করতে পারবো?
কয় ভাবে এনকোড করতে পারবো, এনি আইডিয়া? 3 ভাবে না? কি কি? ওই যে নো পেন্ডিং আর ইয়েস দিয়ে, যেমন ওই যে 100 কম্বিনেশন যেটা আমরা করছিলাম। 102 এটাই কি নাকি? হ্যাঁ 102। এনকোডিং এর ক্যাটাগরি কয়টা? দুইটা না, দুইটা ছিল। কি? লেভেল এনকোডিং আর ওয়ান হ্যাট এনকোডিং। ওয়ান হট এনকোডিং, হ্যাঁ। তাহলে আমরা এখানে কয় ভাবে এনকোড করতে পারবো? 2 ভাবে। তাহলে 3 ভাবে কেন হইলো? 3টা ক্লাস, ভুল করা যাবে না। আমার এনকোডিং মেথড 2টা, ক্লাস কয়টা এখানে? 3টা। ক্লাস 3টা। ক্লাস 3টা। তাহলে আমরা এখানে আজকে একটু ডিফারেন্ট ওয়েতে করি। একের অধিক মানে 2 এর অধিক হইলে আমরা সাধারণত ওয়ান হট এনকোডিং এ যাব খাতা কলম, ঠিক আছে? তো যদি যাই লেটস সে ওয়ান হট এনকোডিং, এটা শুধুমাত্র ওয়ান হট এনকোডিংটা করব আমাদের মানে ম্যাথমেটিক্যালি আউটপুটের জন্য। ইনপুটে যদি এরকম কিছু থাকতো, ফিচার্স এর মধ্যে থাকতো, আমরা লেভেল এনকোডিং করতাম ক্যালকুলেশনের সুবিধার্থে। কেন ওয়ান হট করতেছে তার একটা স্পেসিফিক রিজন আছে। রিজনটা কি? লজিস্টিক রিগ্রেশন বানানোই হয়েছে বাইনোমিয়াল ক্লাসিফিকেশনের জন্য। যখন মাল্টিনোমিয়ালে চলে যায় তখন আমাদেরকে লজিস্টিক রিগ্রেশনের যতগুলো ক্লাস থাকে প্রত্যেকটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হাইপোথিসিস ফাংশনের কনভার্ট করতে হবে। প্রত্যেকটার জন্য আমার হাইপোথিসিস ফাংশন আলাদা আলাদা কনভার্ট করতে হবে। ওখানে যাচ্ছি। আচ্ছা, তো ধরে নিলাম ওয়ান হট এনকোডিং এর আগে আমরা একটা প্রিকশন দেখাই নিচ্ছি। এটা হচ্ছে যে নো কমা ইয়েস কমা পেন্ডিং, এটা দিয়ে একটা রো ভেক্টর বানায় নিলাম। এখন প্রথমটার ম্যাট্রিক্স কি হবে? নোতে প্রেজেন্ট আছে তার মানে 1, বাকিগুলো 0। পরেরটা কি হবে? 0 0 1। 0 0 1। পরেরটা 0 0 1 1 0। 0 1 0। পরেরটা সেম 0 1 0। তারপরেরটা 0 0 1। 0 0 1। ওকে, এখন বিগ কোশ্চেন, মিলিয়ন ডলার কোশ্চেন, সেটা হচ্ছে যে এখানে আমার হাইপোথিসিস ফাংশন কয়টা হবে, মানে কয়টা হাইপোথিসিস ফাংশন কম্বাইন করতে হবে। আর এখানে আমার কি বলে অ্যাক্টিভেশন ফাংশন কোনটা হবে? এনি ক্লু, এনি আইডিয়া? আর এখনো ক্লাসে দেখায় নাই, তাই নো আইডিয়া। সেকশন 2 তো সেকশন 1 দেখাইছে না? সেকশন 1 তো দেখাইছে যতদূর জানি। সেকশন 1 এর কেউ একজন সেকশন 1? সেকশন 1 থেকে কেউ নাই? আসি। হ্যাঁ, সেকশন 1 এ দেখায় নাই স্যার এটা। স্যার যে কি দেখায় কি দেখায় না। আচ্ছা, ওয়ান হট এনকোডিং এর এটার জন্য আমার 3টা যেহেতু ক্লাস, তো আমার 3টা হাইপোথিসিস ফাংশন ফর লিনিয়ার রিগ্রেশন অ্যাড করতে হবে। আর তার সঙ্গে আমার অ্যাক্টিভেশন ফাংশনটা হবে হচ্ছে সফটম্যাক্স। ওকে, সফটম্যাক্সটা একটু ডেঞ্জারাস একটা ইকুয়েশন। আচ্ছা, ওয়াই লজিস্টিক রিগ্রেশন টা হবে হচ্ছে সফটম্যাক্স অফ ওয়াই হ্যাট লিনিয়ার রিগ্রেশন।
এখন এইখানে লিনিয়ার রিগ্রেশন লাগবে হচ্ছে 3টা ইনিশিয়ালি। তো আমরা হচ্ছে এটার জন্য হাইপোথিসিস ফাংশনের একটা লিস্ট বানাবো। লিস্টটা কি? এবং এই লিনিয়ার রিগ্রেশন এটা একটা ম্যাট্রিক্সে আসবে। এখানে আমার ফিচার কয়টা? 3টা। ওকে, তার মানে আমার মডেল প্যারামিটার কয়টা হবে? সেম 3টা। মডেল প্যারামিটার 3টা হবে না 4টা হবে? ও 4টা হবে, সরি সরি সরি। 4টা। W0 W1 x1 W2 x2 এইখানে W3 একটু x3। ঝামেলা। টোটাল মডেল প্যারামিটার এখানে হবে 3 গুণ 4 12 মডেল প্যারামিটার লাগবে। আসতেছি। প্রতিটায় 4টা করে, আমাদের কাছে 3টা। W10 এটা গেল একটা। একটা কিসের জন্য? প্রথম ক্লাসের জন্য, ফর ফার্স্ট ক্লাস। এরপর সেকেন্ড ক্লাস, এরপর থার্ড ক্লাস, 3টা যাবে এইভাবে। এন্ড থার্ড ওয়ান হচ্ছে W1 W0 2 plus W1 2 x1 plus W2 2 x2 plus W3 2 x3। বোঝা গেছে? পুরোটা হবে আবার লিনিয়ার রিগ্রেশনের। লিনিয়ার রিগ্রেশনে আমার কয়টা ভ্যালু পাওয়া যাবে? একটা একটা রো ভেক্টর পাবো বা একটা ম্যাট্রিক্স পাবো। আমাদের মাল্টিনোমিয়ালে চলে গেলে আমাদের আউটপুটের ক্যালকুলেশন সব ম্যাট্রিক্স বা ভেক্টরের ক্যালকুলেশন করা হবে। ক্লিয়ার? তার মানে আমার কতগুলো মডেল প্যারামিটার হচ্ছে? টোটাল মডেল প্যারামিটার 12টা। নাম্বার অফ ফিচার্স প্লাস 1 মাল্টিপ্লাইং নাম্বার অফ ক্লাসেস। ওকে, এটা 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 খুব একটা বেশি আহামরি জিনিস না। মেইন জিনিসটা হচ্ছে আমাদের এই দুইটা। এখন সফটম্যাক্স ফাংশনটা কি? সফটম্যাক্স ফাংশন হচ্ছে একটা সফটম্যাক্স হচ্ছে একটা ভেক্টরকে প্রসেস করে। ভেক্টরকে কিভাবে প্রসেস করে? সফটম্যাক্স সফটম্যাক্স অফ এক্স আই, যেখানে এক্স হচ্ছে একটা ভেক্টর। কারো যদি আর একটু ডিপলি জানার ইচ্ছা থাকে তাহলে কেউ টেনসর নিয়ে সার্চ দিও। টেনসর টেনসর হচ্ছে মাল্টি ডিমেনশনাল ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স। তো মেশিন লার্নিং এ ক্যালকুলেশন হয় টেনসরে। এই জন্য একটা লাইব্রেরি আছে টেনসর ফ্লো। স্যার কি টেনসর ফ্লো শুরু করছে? ডিপ লার্নিং শুরু করছে ল্যাবে? তা স্যার আজকে পড়াইছে লজিস্টিক। শুরু করবে শুন। আচ্ছা, ভেক্টরকে প্রসেস করে। তো ভেক্টর না, অ্যাকচুয়ালি একটা এলিমেন্ট। ওকে, এটার সিগনিফিকেন্সটা কিভাবে বুঝবো সেটাতে যদি যাই, ধরে নিই
আমাদের এই মডেল প্যারামিটার থেকে লিনিয়ার রিগ্রেশনের একটা ভ্যালু আসছে। লেটস সে একটা স্যাম্পল দেখি। লেটস সে এক্স এর ভ্যালু আসছে 0.137, এটা আসছে। এটাকে যদি আমরা সফটম্যাক্স এর মধ্যে দিয়ে নিয়ে যাই, সফটম্যাক্স এর মধ্যে দিয়ে যদি আমরা নিয়ে যাই, তাহলে জিনিসটা হবে আমরা সফটম্যাক্স এর, এটা কিন্তু একটা সিঙ্গেল এলিমেন্টের জন্য, ith এলিমেন্ট, ঠিক আছে? কিন্তু প্রসেস করে কাকে প্রসেস করে? প্রসেসেস ভেক্টরস। ওকে, তো যদি সফটম্যাক্স অফ এক্স, মনে করে এটা হচ্ছে, আমি বলি এটাকে হচ্ছে 0, এটা হচ্ছে 1th এলিমেন্ট, এটা হচ্ছে আমার 2 এলিমেন্টস হিসেবে যদি ধরি, তাহলে সফটম্যাক্স 0 x0 হচ্ছে আমার ই টু দি পাওয়ার x0 সামেশন অফ ই টু দি পাওয়ার, বা এইভাবে লিখতে পারি যে, এটা যদি হয়, তো বেসিক্যালি এখন কে হচ্ছে কি, আমার কে হচ্ছে কতগুলো এলিমেন্ট আছে কে, তো তার মানে এখন কে হচ্ছে আমার নাম্বার অফ এলিমেন্টস, তার মানে এখানে আসতেছে হচ্ছে ই টু দি পাওয়ার 0.1, ই টু দি পাওয়ার 0.1 প্লাস ই টু দি পাওয়ার 3 প্লাস ই টু দি পাওয়ার 7। ক্যালকুলেট করে আমাকে জানাও কত আসে। 9.88 into 10 power minus 4. 9.88 into 10 to the power minus 4, ফাইন। এখন বাকিগুলোরও ভ্যালু এভাবে বের করা যায়। তো আমরা একটা কাজ করি, পুরা পুরা ভেক্টরটাকে প্রসেস করি। সফটম্যাক্স অফ এক্স যদি বের করি, তাহলে ভেক্টর অফ ই টু দি পাওয়ার 0.1 কমা এটাই পুরোপুরি ভাবে আসবে, তো ই টু দি পাওয়ার 0.1 প্লাস ই টু দি পাওয়ার 3 ই টু দি পাওয়ার 7 ই টু দি পাওয়ার 0.1। ওকে, তো এটা ছিল 9.8 মাইনাস 4, বাকিগুলো লাস্ট 0.018. দ্বিতীয়টা হ্যাঁ, সেকেন্ড 0.018, পরেরটা 0.98। এখন এই তিনটা ভ্যালুকে অ্যাড করলে কত হয়? ওয়ান। 1। দ্যাট মিনস
সফট সিগময়েড কি করতো, যে কোনো নিউমেরিক ভ্যালুকে প্রবাবিলিস্টিক ভ্যালুতে কনভার্ট করতো। সিমিলারলি সফট ম্যাক্স যে কোনো নিউমেরিক ভেক্টরকে প্রবাবিলিস্টিক ভেক্টরে কনভার্ট করে। দ্যাট মিনস প্রথমটা হচ্ছে আমার প্রবাবিলিটি অফ ক্লাস এ 0, এটা হচ্ছে আমার প্রবাবিলিটি অফ ক্লাস 1, এটা হচ্ছে আমার প্রবাবিলিটি অফ 2। ক্লিয়ার? বোঝা গেছে যে কিভাবে লজিস্টিক রিগ্রেশন মাল্টিনোমিয়ালে কাজ করে? বোঝা গেছে? হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে আমাদের কয়টা মডেল প্যারামিটার ইনিশিয়ালাইজ করতে হবে এটার জন্য? 12টা। 12টা। 12টা মডেল প্যারামিটার আমি ইনিশিয়ালাইজ করব। 12টা থেকে আমার 3টা ভ্যালু আসবে, তারপর সেটাকে আমরা কিসের মধ্যে দিয়ে পাস আউট করব? সফটম্যাক্স। সফটম্যাক্স। সফটম্যাক্স এর মধ্যে থেকে পাস আউট করার পর যেটা আসবে সেটা আমাদের কি ভ্যালু আসবে? 0 থেকে 1 এর মানে সেটা তো আমার লজিস্টিক রিগ্রেশন আসবে আর কি। পারা যাবে না? এটার জন্য এরকম করতে হবে। হ্যাঁ, এটা এটা মিডে বা কুইজে আসতে না আসলে মিডে আসবে, মিডে আসার হাই চান্স। তাছাড়া তো 20 মিনিটে বেশি দিবে না, এত বড় ম্যাচ। ফার্স্টে তাহলে আমরা লিনিয়ার রিগ্রেশন বের করব। এটা একটা ভেক্টরে ভ্যালু আসবে। ধরে নিলাম প্রথমটার জন্য আসছে মনে করো 2.6, 1.5, 0.5, এটার জন্য আসছে লেটস সে 2, 3, 1, এটার জন্য আসছে লেটস সে 7, 6, 0। কথার কথা আসছে, বের করা যাবে না? হ্যাঁ যাবে। যাবে? তাহলে কিন্তু আমি আর দেখালাম না, স্বেচ্ছায় নিজের ইচ্ছায় বাসায় প্র্যাকটিস করতে হবে। যদিও স্যার যদি এগুলো দেখিয়ে থাকে, আই গেস দেখিয়েছে স্যার, স্যার মনে হয় সবই কভার করছে। এটাই আর কি মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন, বাট এটার কোনো গ্রেডিয়েন্ট ডিসেন্ট নাই ফরচুনেটলি। গ্রেডিয়েন্ট ডিসেন্ট থাকলে আর একটু পেইন খাওয়া লাগতো, নাই, কারণ এই সফটম্যাক্স এর ইকুয়েশনটা অনেক বেশি লেন্দি, তো এটার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে জীবন বের হয়ে যাবে। তো দরকার কি? সোফার এটা নিয়ে কারো কোনো কোশ্চেন, কনফিউশন, কোয়েরিজ? স্যার কিন্তু এত দূর আমাদেরকে দেখায়নি। দেখায় নাই? না, আচ্ছা, না মানে কতখানি দেখিয়েছে স্যার? আগের যে টিউটোরিয়ালটা ছিল না, ওটা স্যার আজকে করেছে। সেকশন 1 না সেকশন 2? সেকশন আমাদের শুরুই করে নাই, ওই মানে খালি ছোট ছোট থিওরি দিচ্ছে তোর, ওই যে প্রথম আগের টিউটোরিয়ালের প্রথম অংশটুকু। আচ্ছা, আজকে লজিস্টিক রিগ্রেশন শুরু করছে যতদূর জানি আমি, সেকশন 2 তে। সেকশন 1 এ লজিস্টিক রিগ্রেশন শেষ, তারা কালকে কুইজ নেবে। ওকে, সোফার কারো কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। ইউ আর ডান উইথ লজিস্টিক রিগ্রেশন। সেকশন 1 এ কি স্যার আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক শুরু করছে? স্যার যে স্লাইডটা আপলোড করছে না পিপিটিএক্স, ওইটা পুরোটাও শেষ। স্যার একটু ফাস্ট যাচ্ছে আই গেস সেকশন 1। স্যার একটু না, অনেক বেশি ফাস্ট যাচ্ছে, অনেক আচ্ছা, বেশি। যদি বেশি ফাস্ট হয়ে থাকে তাহলে স্যারকে একটু রিকোয়েস্ট করা বেটার যে স্যার একটু স্লো যান, কারণ এই ম্যাচটা কি এইগুলা বের করলেই শেষ? হ্যাঁ, এরপরে আর কিছু? না এরপরে আর কিছু না, জাস্ট খালি প্রেডিকশন বের করা লাগবে এখন। ওকে, মানে সেকশন 1 এ তো এমএলপি শুরু করে দিয়েছে স্যার। হ্যাঁ, ওকে, আমাদের নেক্সট টপিক মেশিন লার্নিং এর ডিপ লার্নিং এ আমরা চলে যাব। নেক্সট টপিক স্যার যদি খুব ফাস্ট মনে হয় যে খুব ফাস্ট যাচ্ছে, তাহলে আমার পার্সোনাল রিকমেন্ডেশন হবে যে স্যারকে একটু বলা যে স্যার একটু স্লো যান, আমাদের আর একটু টাইম লাগবে। ঠিক আছে? আচ্ছা আরেকটা কথা, হ্যাঁ, স্যার হচ্ছে যে বলছে কুইজে তোমার থিওরি দিবে হয়তো 2-3 মার্কের অথবা 5 মার্কের, আর একটা ম্যাথ থাকবে 15 কুইজ দিবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন দেয়নি বা বলেনি যে ম্যাথ
কি টাইপের দিবে, কয়টা ইপক দিবে, কোনটা দিবে, কিভাবে দিবে, জাস্ট খালি ইউজুয়ালি বলছে একটাই ম্যাথ দিবে। হ্যাঁ ম্যাথ এখন স্যার ম্যাথ আছেই দুইটা, সো এই দুইটার মধ্যে যে কোনো একটা আশা করি প্রবলেম হওয়ার কথা না। লিনিয়ার থেকে একটা ম্যাথ মানে 60 লেকচার স্লাইড আছে, লজিস্টিক থেকে একটা আছে। তো এই ওই- দুইটা যে টাইপের করা আছে, এইটা মোটামুটি প্র্যাকটিস করে গেলে এনাফ হবে না? হ্যাঁ এর বাইরে আর কিছু আসবে না, আচ্ছা ঠিক আছে, এটাই জানার জন্য। এর বাইরে আর কিছু আসবে না, সোজা কথা স্লাইডের হুম, বুঝছি। দোস্ত, একটু উপরে গেলে কোয়েশ্চেন। হ্যাঁ একটা কোশ্চেন, ওই যে সূত্রটা বসলে না এর পরের লাইনে একটু গেলে বেটার হয়। কোথায়? উপরে সিগমার সূত্রটা না, কি কই যেন বসালি, এই উপরের সূত্রের প্রমাণে। আচ্ছা প্রমাণে, হ্যাঁ এখানে আরেকটু উপরে, হ্যাঁ এই যে এখানে 3 নাম্বার লাইন সূত্র, হুম হুম হুম। এটার পরে একটু এক্সপ্লেন করো ভাই, এই পরের লাইনটা কেমনে আসলো? মানে এইটা হ্যাঁ হ্যাঁ এইটা তার। আচ্ছা ওয়াই হ্যাট কে আমি বলতে পারি সিগময়েড অফ ওয়াই লিনিয়ার রিগ্রেশন বলতে পারি। উম, হ্যাঁ হ্যাঁ তো ওইটাই আর কি ব্যাকে আসছে আর কি। ঠিক আছে আমি লিখেও দিচ্ছি এখানে লজিস্টিক রিগ্রেশন, তো ওইটাকে আমি জাস্ট ব্যাকওয়ার্ডে নিয়ে আসছি। চেইন রুল অ্যাপ্লাই হয়েছে ফার্স্টে, আমি দেখছি যে আচ্ছা এখানে আমি যাই, লেটস সে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ ডাব্লিউ নট ওয়াই হ্যাট করি, কথার কথা ওয়াই হ্যাট করি। ওয়াই হ্যাট মানে কি? সিগময়েড অফ ওয়াই লিনিয়ার না? হ্যাঁ আর এইটার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কি বলে? এইটা বলে না? ইনিশিয়ালি চেইন রুল যেটা বলে সেটা হচ্ছে যে আমার এইটাকে একবার ডিফারেন্সিয়েট হবে, তার মধ্যে তারপর এর ভিতরে জিনিসটাকে আমার ডিফারেন্সিয়েট হবে। তো সেটা যদি হয় তার মানে ফার্স্টে আমার যাবে হচ্ছে সিগময়েড অফ ওয়াই লিনিয়ার, আচ্ছা লিনি লিখি, ওয়ান হুম, মাইনাস সিগময়েড অফ ওয়াই লিনিয়ার বলা যায়। হ্যাঁ বলা এটা যায়। গেল একটা, তারপর চেইন রুল অনুযায়ী যাবে হচ্ছে আমার ভিতরেরটা। বোঝা গেছে। তা এখন হ্যাঁ এইটুকুকে আমি আবার ব্যাকওয়ার্ডে লিখতে পারি ওয়াই হ্যাট ওয়ান মাইনাস ওয়াই, আর তারপর যা আছে তাই। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে, আর কোনো কোশ্চেন? হুম। যদি না থাকে তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। সবার সবার জন্য শুভকামনা কুইজের জন্য। আর নেক্সট ক্লাস স্যাটারডেতে হবে, নেক্সট স্যাটারডেতে আমরা এমএলপি স্টার্ট করব, মাল্টি লেয়ার পারসেপট্রন, এবং তার আগে আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে একটু ধারণা দিব। ওকে, সো ফার সো গুড, আজকের মতো এ পর্যন্তই। আমি কনক্লুডিং সেশন।